ইয়া রাসূল যখনই বন্দী হবে কোথায় কোথায় जन्नत में जाने से कोई रुकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जाओ री दीवा सुभान अल्लाह अरे जोरे बोलें ना जन्नत में जाने से कोई रुकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जाओ री दीवा खबरदार री दीवा ये उम्मत है मेरी सुभान अल्लाह खबरदार री दीवा ये उम्मत है मेरी कि इनमें गुनहगार कोई नहीं है निगाह करम जिदारे मदीना कि अपना मददगार कोई नहीं है कि अपना मददगार कोई नहीं है खुदा ये कहेंगे हर एक अंबिया को खुदा ये कहेंगे हर एक अंबिया को जुबान खोलने की इजाजत नहीं है खुदा ये कहेंगे हर एक अंबिया को जुबान खोलने की इजाजत नहीं है सिवाय मोहम्मद उम्मत के मालिक सिवाय मोहम्मद उम्मत के मालिक ये जन्नत का हकदार कोई नहीं है ये जन्नत का हकदार कोई नहीं है मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল। বন্ধুরা বাবারা ভাইরা আমার ইয়াকিন রাখতে হবে ঈদে মিলাদুন নবীর জন্য কফাল বিল্ডিং এর মালিক সম্পদের মালিক রাজত্বের মালিক ফেরাডুর মালিক ফাজরুর মালিক জমিদারির মালিক কসবিন কালের জন্য কেউ ইচ্ছা করলে কটাইতে পারবে না হাসান রেজা তাহলে মিলাদুন নবী কে করবে আরমের জগতের মধ্যে আমার মুনিব মাওলা যখন আয়াতে মিসাকটুকু ইয়াদগারি দিয়ে দিলেন ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সাধারণ আমরা ছিলাম না ওখানে সব নবীর গোষ্ঠীরা ছিল কিন্তু এক একজন নবীর চোখের মধ্যে এক একজন নবীর উম্মতকে রেখে দিলাম অনুরূপ ভাবে আমার প্রিয় রাসূল আমাদের জন্য জামিনদারি নিতে মুনিবের দরবারে অ্যাপ্লিকেশন করে দিলেন ইয়া আল্লাহ 1450 বছর পরে আনোয়ারা থানার মধ্যম হাজীগাঁও আলী চাঁদ মিস্ত্রির জামে মসজিদের ময়দানে রাতের 12টার কাটা ধরবে হাসান রেজা স্পিকার ধরবে ঘুম ছাড়বে বিবি ছাড়বে মা ছাড়বে সন্তান ছাড়বে ব্যবসার কথা ভুলে যাবে চাকরির কথা ভুলে যাবে আমার মুনিব রে ঠিক করতে হয় স্বাক্ষর দিয়ে দাও সংবিধান বেঁধে দাও সুবহানাল্লাহ আরো জোরে
আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি বন্ধ করেন, আমি আর বরদাস্ত করতে পারছি না। সুবহানাল্লাহ। আলা হযরতের কলম আছে না নাই? আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा। सुभान अल्लाह। अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा। रू रू के मुस्तफा ने रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं, उनकी महकने दिल के गुलचे खिला चल गए हैं, कुचे बसा दिए हैं। एकोनो की जहन्नम नीबे गेलो ना अल्लाह। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा। ए कोनों की जहन्नम नीबे गेलो ना अल्लाह। केदे केदे नबी तो सागर बनाए दिलेन। जरूर बोलना सुभान अल्लाह। একবার জিজ্ঞাসা করতে মন চাইবে না, ইয়া রাসূলুল্লাহ কেন এত কান্না? মুনিবকে বরদাস্ত করতে পারবে না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আয়াত কেন নাযিল হলো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একই কান্নাই মুনিবকে নামাই নিলেন, মাওলানা উত্তর দাও। 1450 বছর পরে আনোয়ারার জমিনে মধ্যম হাজীগাঁও আলীচাঁদ মিস্ত্রি জামে মসজিদের ময়দানে আমি আমার মুস্তাফার চোখ দিয়ে দেখতে পাচ্ছি আমার উম্মতরা ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, পেটে খাটো হবে, দুর্বল হবে, জয়ীফ হবে, বিবি চালাইতে পারবে না, সন্তান চালাইতে পারবে না, আপনজন স্বজনদের কাছে যোগাযোগ রাখতে পারবে না, বয়সের পরিধি কম হবে, 50-70 বছরের মধ্যে আমার উম্মত মারা যাবে। ইয়া আল্লাহ, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, তাসবিহ তাহলিল দিয়ে, আমল দিয়ে উম্মত পার হবে কেমন করে? গভীর রাতে তুমি মনিবকে সেজদা দেবে কেমন করে? ও মনিব, তাই বলে আমার উম্মত কি জাহান্নামে যাবে? এই কারণে কাঁদতে লাগলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। মুনিবের সাথে মোকালামা শুরু হয়ে গেল। আমার প্রিয় রাসূলের মোকালামার মধ্যে আমার প্রিয় রাসূলকে আল্লাহ সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ কি করব বলেন? বলে যে আল্লাহ উম্মত ক্ষমা করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আজকে ঘোষণা দিচ্ছি, মওলা দিয়ে দাও, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কোথায় 14.5 বছর 1400 বছর? কোথায় আজকের এই মধ্যম হাজীগাঁও? কোথায় আমার প্রিয় রাসূল? কোথায় আমার মুনিব মাওলা? একই সিজদার মধ্যে, একই ডাকের মধ্যে আল্লাহর কোরআন নাযিল হয়ে গেল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জগৎবাসীরা, ওগো আমার প্রিয় রাসূল, কান্না বন্ধ করেন। আমি ওয়াদা দিলাম অনতি বিলম্বে আপনার চাহত, আপনার ইচ্ছা আমি মুনিব মাওলা পূরণ করবই করব। আল্লাহ কেমন করে করবা? কত করবা? বলছি ইয়া রাসূলুল্লাহ এমন দেওয়ার দেব, এমন দেওয়ার দেব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, ফাতারদা, রাজি হয়ে যাবেন, শান্ত হয়ে যাবেন। আর বস বলবেন, লাগবে না বলবেন। সুবহানাল্লাহ। এখন আমার প্রিয় রাসূল 1 মিনিট দেরি করলেন না। মাওলা তাহলে এলান শুনিয়ে দিই। বলছে দিন ইয়া রাসূলুল্লাহ কি বলতে মন চাই? আল্লাহ কি জানে না? কথা বলতে হবে। আল্লাহ কি জানে না? তাফসীরে কবীরে ইমাম রাজি আলাইহির রহমান এমন ভাবে নকল দিয়ে দিলেন, ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন
মিন উম্মতি ফিন্নার। ওয়াল্লাহি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহ, বাল্লাহ, তাল্লাহ, এগুলো হলো কসমের হরফ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াও বা তা, এই তিনটি হরফ কসমের হরফ। যেখানে আসে লাজিম মলজুম হয়ে যায়। আমার প্রিয় রাসূল শপথ বাক্য উচ্চারণ করে দিলেন, ওয়াল্লাহ, খোদার কসম করে বলছি, মাওলা ইদান লা আরদা, অতক্ষণ পর্যন্ত আমি রহমতুল লিল আলামিন নবী সন্তুষ্ট হব না, রাজি হব না, শান্ত হব না। কতক্ষণ? ওয়াহিদুন, একটি উম্মত, সুবহানাল্লাহ, মিন উম্মতি, আমার উম্মতদের মধ্যে হতে, সুবহানাল্লাহ বলবেন না? ওয়াহিদুন মিন উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, নবী আর আসবে না, আপনি নিজেকে শুনাই দিলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীও ব্যাখ্যা করে দিলেন, আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার আল্লাহ ধরে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 উম্মত হবে, আমি কেমন করবো যে সব উম্মতকে ছেড়ে দেব? আমার নবী এলান দিলেন, সব উম্মত আমার রাখবে না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তো উম্মত কারা? যারা 1450 বছর পরে মধ্যম হাজীগাঁওয়ের আপনার আলীচাঁদ জামে মসজিদের ময়দানে আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি আমার কিছু উম্মত, ইয়া নবী সালাম, মুস্তাফা জানে রহমত, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, লরি যখন দেবে মনিব, আমি ওই উম্মতকে ছেড়ে জান্নাতে যাব কেমন করে? বলবেন না সুবহানাল্লাহ। যারা বউয়ের পাগল, যারা ঘুমের পাগল, যারা টাকার পাগল, যারা বিল্ডিং এর পাগল, যারা সম্পদের পাগল, কেউ কি থাকতে পারবে? এই দুনিয়া মুসাফির है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার দাদা আসেনি, আমার জেঠা আসেনি, আমার দাদার দাদা আসেনি, 14 খানদান আসেনি, আমি কি থাকবো? আমার পরে কেউ থাকবে? ইদা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মৃত্যুর দূত যখন আসবে, মৃত্যু অবশ্যম্ভাবী, নিঃশ্বাস ফেললে তুলতে দেওয়া হবে না, তুললে ফেলতে দেওয়া হবে না। ও বন্ধুরা, বিবি যাবে না, সন্তান যাবে না, আপনজন যাবে না, বন্ধু বান্ধব যাবে না। আমার প্রিয় মাহবুব শুধু নিজের জবান খুলে ঠিক করে নিলেন নয়, আবার এলান দিলেন আরেকটি হাদিসে পাক, আল্লাহ রে, আমি অতক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা তুলবো না, আমার রূহ নিয়ে যাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 63 বছর আপনার পূর্তি হয় নাই, এখন রূহ নেব না? বলছেন না না না, পারলে রূহ আল্লাহ মন চাইলে নিয়ে যাও, আমার কোন আপিল থাকবে না। বলছে কেন ইয়া রাসূলুল্লাহ? ইয়া মুনিব মাওলা, আমার রূহ নিয়ে যাও। কেন কেন রাসূল? বলে যে এই মধ্যম হাজীগাঁও জিওরির জমিনের মধ্যে যারা 1450 বছর পরে বউ ছেড়ে, সন্তান ছেড়ে, ঘুম ছেড়ে আমি নবীর জন্য পাগলামি করবে, ওদের কবরে কে যাবে? বিবি যাবে না, সন্তান যাবে না, আপনজন যাবে না, স্বজন যাবে না, মন্ত্রী মিনিস্টার যাবে না, নেতা নেত্রী যাবে না, খালাতো ভাই, মামাতো ভাই, নিজের ভাই, কেউ যাবে? আরো জোরে, কেউ যাবে? যাবে না। আমার রাসূল এলান দিলেন, আল্লাহ ওই কবরে কে থাকবে? আপনি মিশকাত শরীফ খুলেন, ইসবাতে আযাবুল কবর, আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজন ফেরেশতা জান্নাত, যাদের নাম মুনকির আর নকির। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, আপনার চিন্তা কিসের? আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর যেই মামলা, আপনার উম্মতের সেই মামলা। আমার নবী বললেন, মাওলা
কোন নবীর মামলায় আমি নবীর মামলা মিলাইবে কেমন করে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কারণ কোন নবীকে আর সব আল্লাহর মেহমান বানাও নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। 1,24,000, 2,60,000, বেশি আর কম কোন নবীর গোষ্ঠীকে আর সব আল্লাহ উম্মেহানের ঘর থেকে মেহমান বানাও নাই। আমাকে মেহমান বানাইলে শুধু তাই না, রহমতুল্লিল আলামিন নবী বললেন পরিচয় দিতে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম শোনাই দিলেন। এ মাওলা পারবো না পারবো না পারবো না, মাওলা রূহ নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ আমার বরদাস্ত হচ্ছে না। আমার নবী বললেন তাহলে আল্লাহ শুনায়ে দাও। ইয়া রাসূলুল্লাহ আপনার কি চাহাত? বলে যে কখন কিয়ামত হবে, কি হবে না হবে সেটা রাখেন ইয়া আল্লাহ। তো এখন কি করব? বলে যে এই পৃথিবীর মধ্যম হাজিগাঁও পশ্চিম জিওরির জমিনে 1450 বছর পরও ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সবসে আওলা ওয়া আলা, যারা তেলাওয়াত করবে মাওলা রে অন্যরা আমাকে চিনবে না। যারা আমি মুস্তাফার শানের মধ্যে পাগল, ওরা নবীর জন্য পাগল হবে। আপন মা নাই, বাবা নাই, দাদা নাই, 14 খানদান নাই, মুনকির নকির আশা ঢোকার আগে আমার উম্মতের কবরে আমি নবী যেতে হয়। আল্লাহ কষ্ট লাগে না হলো রাইথারে দিলে কিন্তু জিমে দিলে কিন্তু বাজিবেন বেক্ষণ আর নবীর আল্লাহ সাইলই জিমে লিবে এখন নষ্ট হইতেন না। আইন নাবার দিবে গিয়ে দে বরবা ইবে বউর ফল, গুমুর ফল, টিয়ার ফল, মা বউর ফল, আর আহার ফল আর কেন বড় নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবীর কাছে পাবো মোরা খোদার সম্মান, নবী মুদের বাংলা ধরো না, নবী মুদের জান। ঠিক কিনা? অধিকার যাব না। আমার একটা বিষয় দেওয়া আছে, সংক্ষেপে এটাও বলবো, আবার সাথে সাথে জিউরির অবস্থা দেখে রাতের 12টার পর একটু একটু শীতের আবার মজা লাগতে লাগলো। ঠিক কিনা? কিন্তু সবকিছু বলে কেমন করে কে বসায় রাখলো, কেন বসবো না? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহর কোরআন বলে দিলেন যে ইহসানের বদলা ইহসান দিয়ে হয়। সুবহানাল্লাহ বলেন না? আর হুজুর আরো সাহায্য করে, টাকা নয়, পয়সা নয়, ধন নয়, দৌলত নয়, যারা আজকে ঘুমে আছে ওদের বউ যাবে, ওদের মা যাবে আপন কবরে, লাগতে মারে যেতে করে তোর কাফন ফরায় বার করে দিব তো খবরে বেরোতে। ঠিক না ভাই? ঠিক খারাপ লাগে, সরমলা দায় না মারে আগে রাতে আর একটু রাতে আবেলা হইম না আর কি ভাই? ঠিক না বন্ধুরা? বাবারা ভাইরা আমার, বড় নাজের খেলা। আল্লাহর রাসূল ডিট করে নিলেন, কয়টা দলিল দিয়ে দিলেন। আমার মুনিব এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ যদি সেটি আপনার চাঁদ হয় রাসূল আপনার কষ্ট হবে। আমার নবী বললেন আল্লাহ আর আল্লাহর মধ্যে কোন প্লেন, কোন ধরনের যান ছাড়া যে মুনিবকে দেখতে যেতে পারে ওই জনের জন্য 7 সমুদ্র 13 নদী পাড়ি দেওয়া কোনো ব্যাপার। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কোথায় মদিনা শরীফ, কোথায় জিওরি আনোয়ারা থানা? ইয়া রাসূলুল্লাহ আপনি কোরআনে বলে দেন না ইয়া আল্লাহ আমি রাসূলের মামলায় ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, দুনিয়ার জমিনে আমি দেখতে যাব আর কবর দেখতে যাব না? জোরে বলো না সুবহানাল্লাহ। বিয়াক্করের গোষ্ঠীরা, জারের সন্তানরা পৃথিবীর জমিনের মধ্যে বসে মুস্তাফার শানে কটূক্তি বেয়াদবি করেই যাচ্ছে, করেই যাচ্ছে, বাঁচার কোন উপায় তো দুনিয়া তো আল্লাহ পরিচয় দেন না। ওদের বেলায়েতের অলিজ্ঞ আছে না, কোনো হওয়ালার দাগ আছে না, আড়ুস ঝড়, বড় বড় ভরি,
ফিরোজ স্যার ডিলা কুলুক মিসওয়া ব্যাকিন ঠিক আছে না তো ওলি আল্লাহ কা নাই মাতন না কোরআনেরও সুর ঈমানেরও আগের গাল দিনা হনো জানাতে গাদ মধ্যে লাইফস্টাইল ই নবী বদ্দা নবী হাক্কু নবী মিট্টে নবী পাওয়ারলেস নবী তো গায়েব না জানে নবী তো গুনাহগার ঠিক না আমরা বোট টানিতে না তা আরবি আধা বোট না ওমাক্কারা বড় এখানে উঁচু আওয়াজে অনেককে আমার মুনিব ডাকবেন ও মদিনাওয়ালা মুস্তাফার জিয়ারতকারী আসো আপনি বলবেন যে আমি তো মধ্যম হাজিগাঁও পশ্চিম জিয়রির মানুষ ইয়া আল্লাহ আমি তো কখনো হজ করি নাই কখনো মদিনায় মুনাওয়ারা যাই নাই আজকে আমার মুস্তাফার রাডার খুলে দেখাবেন ইয়া রাসূল যখনই বন্দী হবে কোথায় কোথায় जन्नत में जाने से कोई रुकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जाओ री दीवा सुभान अल्लाह अरे जोरे बोलें ना जन्नत में जाने से कोई रुकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जाओ री दीवार खबरदार री दीवार ये उम्मत है मेरी सुभान अल्लाह खबरदार री दीवार ये उम्मत है मेरी कि इनमें गुनहगार कोई नहीं है निगाह करम जिदारे मदीना कि अपना मददगार कोई नहीं है कि अपना मददगार कोई नहीं है खुदा ये कहेंगे हर एक अंबिया को खुदा ये कहेंगे हर एक अंबिया को जुबान खोलने की इजाजत नहीं है खुदा ये कहेंगे हर एक अंबिया को जुबान खोलने की इजाजत नहीं है सिवाय मोहम्मद उम्मत के मालिक सिवाय मोहम्मद उम्मत के मालिक ये जन्नत का हकदार कोई नहीं है ये जन्नत का हकदार कोई नहीं है जोर बोलबो ना सुभान अल्लाह এই জন্যই চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আলা হযরত আজিম আল বরকত ইমাম ইশক মোহাম্মদ শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ও সুন্নিরা মসলকে আলা হযরতের বন্ধুরা সুবহানাল্লাহ ভয় লাগে মৃত্যু ভয় লাগে জাহান্নামের না 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 खौफ नरक रज़ा ज़रा तू है अब्द मुस्तफा একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বাবারা কত প্রেমের মামলা আজকে মিলাদুন নবী আপনারা করে হয়রান হয়ে যাচ্ছেন
খোদার কসম মিলাদুন নবী কেউ ইচ্ছা করলে করতে পারে না, ইচ্ছা করলে মিলাদুন নবী আসতে পারবে না। ওই আমি বারবার বলি না, কাচ্চি বিরিয়ানি সব পেটে ধরে না, সব গালে খাইতে পারে না, ঠিক কিনা? কাচ্চি বিরিয়ানি খাইতে গেলে যোগ্যতা লাগে, ঠিক না? এক নাম্বার কি প্রত্যেকের পেটে যাবে? তো পেট যাওয়ার মতন পেট তৈরি করতে হবে না, একমাত্র সুন্নিদের দ্বারা সম্ভব। লাল ভাত খেয়ে আবার ফানি বানাই দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু রেকর্ডে ধরে রাখলেন, এই সুন্নিরা, আজকের মধ্যম হাজিগাঁও পশ্চিম সিউড়িবাসীরা অপেক্ষা কর, লাল ভাত তোদের জন্য আমি আল্লাহ বানাই দিলাম। কাল কিয়ামতের ময়দানও কিরে মারহাবা, আল্লাহ কবুল করুন। আল্লাহ কেন গুসা আজওয়ান হামিয়ান নয় জিয়ানুল্লাহ আর ভাইয়ের অষ্টদি একদম আর পুরোনা বন্ধু, ইতার আফজোহানা ছাত্র হারা মাদ্রাসার আর বাবার রুহানি ফোয়া। এতক্ষণ হঠাৎ গোপন করতে পারো না হয়। আল্লাহ কবুল, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। আর বিষয় কিন্তু তাই কি, মকামে নবুয়ত কিতাবের নাম যখনই আমাদেরকে ফাঁসাই ফেলবে, কে? বেহেশতের দারওয়ান রিদওয়ান, বেহেশতের দারওয়ান রিদওয়ান, মনে থাকবে তো? তো ওনার দায়িত্ব আছে না, আপনার এমাগ্রেশন হলো কিনা, সিল পড়ছে কিনা, বেহেশতের সিল পড়তে হবে না, দেখার দায়িত্ব না? তো উনি যখন আমাদেরকে দাঁড় করাবেন, এগুলো সব মধ্যম হাজিগ পশ্চিম জিওরির মানুষ, দেখি 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 তোমাদের পাসপোর্ট সিল পড়ছে কিনা, যখন একটা একটা চেক করতে যাবে, আমাদের বাবা আদম দেবে ডাক, রেশমি কাপড়ের গুম্বদে খদরার রঙে রঙিল থাকবে ওই দিন বাবা আদমের পাটি। চিৎকার দিয়ে ডাক সারা ময়দানে মাসের কাঁপবে। এই আখিরি জামানার নবী, সবাই আমরা জবান বন্ধ, আপনি কোথায়? আপনার উম্মতদের হিসাব যতক্ষণ শেষ হবে না, সবাই জান্নাতমুখী হয়ে খতম হবে না, অতক্ষণ আমাদের উম্মত কেউ ছুটকারা পাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে চেক আপ করা শুরু হয়েছে। আল্লাহু আকবার। হাকিমের উম্মত লিখতে লাগলেন, হায়াতিন নাদা মিন ইনদিল আরশে আতিউ মুহাম্মদ। এখনো আরশ আসে নাই, আল্লাহ নামে নাই, এখনো আরশ নিয়ে মানুষের সাথে সাক্ষাৎ দেয় নাই, তখন ডাক পড়বে হায়াতিন নাদা মিন ইনদিল আরশে আতিউ মুহাম্মদ। আমার নবী কদম তুলবে, এখনো ফেরে নাই, কদম তুলবে, এ আদম কি বলতে লাগলে, আর উম্মতরা আবার আটকে লিখে দেয়। সুবহানাল্লাহ। জি ইয়া রাসূল, এই প্রথম সভা শুরু হল। প্রত্যেক নবীর হামল দি উম্মতে মুহাম্মদীর আগে তাড়াতাড়ি বার করে ফেলে, একখানা বড় করে সুবহানাল্লাহ। হে কামাদর কো উলফত इस कदर पर जंद से जितनी है उम्मत को अपनी पासदारी, या रसूल सारा दुनिया। किशोर माँ, किशोर बाबा, কিসের বিবি? একমাত্র আমার নবী উম্মতকে তালাশ করতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর জগতের মধ্যে শুধু আমার মাহবুব শুধু উম্মতের তল্লাশির মধ্যে পড়ে যাবে,
তালাশ করতে 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 একজন একজন করে বেছে নিতে নিতে আমার প্রিয় মাহবুবের মামলা শুরু হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ। आपकी फरकत ने मारा या नबी, दिल हुआ गम छे दोबारा या नबी सलातुनिया। चैना था है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलाम। এই জন্যই না দৌলত কি না শাহে কি না গুরু কি তलब मुझको। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? হায় হায়। না দৌলত কি না শাহে কি না গুরু কি তलब मुझको, ना लोसा री खुदाई भी इवज प्यारे मोहम्मद के सारा दुनिया। अगर चेखार है बदकार है दुनिया में आसी है। मैं बड़ करे ना होइबे আবার দর জানি বন্ধের ওয়াজ নিবেন না, একবার ফেলে যেতে মতো বর্ণনা কর। अगर चेखार है बदकार है दुनिया में आसी है, मगर कुछ गम नहीं हमको के बंदे मोहम्मद के, मगर कुछ गम नहीं हमको के बंदे मोहम्मद के। आज नॉर्थ बेंगल जाते शहर में बुझी दुझी आ रहा हुजूर ने शरीक कुछ আপনারা কি হুজুর যে হুজুর দরা বাস করছে অনেক আগে, হোস্টেল আনাতে এতে শুরু হইব খেলা। সুবহানাল্লাহ। ইয়ান তো বাইতেন না ভাই, হারিয়ে 10টায় ক্লাস না, রাস্তার মাথার মধ্যে 30 জনের দ্বিতীয় লই ইতারা খবর ভাই রাজের মাহফিল তৃতীয় গান ক্যান্সেল করে হুজুর আরা আসি আসি আমিন হন না। যদি জানতাম আর আবু শহীদ ভাই তাহলে কথা হয়ে আসতাম। আল্লাহ কবুল করুক। আরে তিমোর কিছু ডিউটি দিলাম কিন্তু শর্মিন নাই কিতাব যেটা কোটি কোটি টাকা এটা গুড়াগারা হাম দিতে নেওয়ার 10 কোটি নিয়ে এত 1 কোটি এত লন্ন করিব না কেন করিলেন? আল্লাহ না ব্যাক করুন কবুল করুক। তো আমি মনে করতাম যে তেই তো গোড়া ব্রিক ফেরের মালিক, আমরা হদ্দু সিরান হইতে পারি, অনরার ক্ষতি টিয়ার খনি আমরা পরিচয় হদ্দুর ভাই হইতে পারি। আবার আর গভীর ওস্তাদর ছোট ভাই জি ভাই আরো বহুত বছর পরে আমিন হন না। এই সুবাদে ইতারা এক দ্বারা ভাড়া আরেক দ্বারা ইতারা হেফজোহানা ভাড়া কিতে ভাড়া আর দ্বিতীয় বেশ হয় প্রথম বেশ দাবি করল অন্য ফাজুম আর বেশ আগে দুর্গা ছিল দিনে জামাল তারা আল্লাহ কবুল করুক। আসুন আসুন আজকে কথা বাড়িতে যাব না, আমি কোথায় ছিলাম যে না দৌলত কি না শাহী কি না হুরু কি তলব মুঝকো
मगर कुछ गम नहीं हमको के बंदे मोहम्मद के सुभान আর তোর বড় খুশি হবার মকাম কি আছে আল্লাহ অন্য কোন নবীর উম্মত আর না বানাস আখিরি জামানার নবীর উম্মত বানাইস ঠিক না নবী আরিবের বাদরি সরে বলতে না অন্য নবীর বাদরি সরে বলতে তো আর নবীর যদি বাদরি সরে আজ যদি জিয়রের জমিনের মধ্যে ওই এই মধ্যম হাজিগর আর নবীর গোলামে এত লই জান্নাতিয়া যদি আসাম নিকেও যায় কেন তেরা নাকি अल्लाहु अकबर मैं गुलाम मुस्तफा हो मेरे अजमत न पूछो सुभान अल्लाह मैं गुलाम मुस्तफा हो मेरे अजमत न पूछो मुझे देख कर जहन्नम मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना सारा दुनिया আমার প্রিয় মাহবুবের দরবারে কোনদিন কেউ খালি হাতে ফিরে আরো জোরে বলতে হবে लौटा न कोई दर से खाली मांगा जो किसने मिल ही गया सुभान अल्लाह बोलो लौटा न कोई दर से खाली मांगा जो किसने मिल ही गया ये दर है नबी का जिस दर पर वो दर है नबी का जिस दर पर मंगतों के गुजारे होते हैं ये दर है नबी का जिस दर पर मंगतों के गुजारे होते हैं कौनैन उधर हो जाती है जिस सिमत इशारे होते हैं सरकार हर सिमत नजारे होते हैं सुभान अल्लाह दरबार नबी में आए मुस्लिम हमको भी खुदा पहुंचा देवे सुबहानाल्लाह बोलবেন না নিজের নামটা একটু স্মরণ করেন না আমি শিখিয়ে দিচ্ছি না दरबार नबी में आया हसन हमको भी खुदा पहुंचा देवे सुनते हैं वहां पर बंदों को सुनते ही वहां पर बंदों को मौला के नजारे होते हैं सुनते ही वहां पर बंदों को मौला के नजारे होते हैं सरकार दो आलमों के
हो हर सिमत नजारे होते हैं। আল্লাহ মুস্তাফার দরবারে মওলা আজকের বৈঠক দিয়ে আমাদেরকে যাত্রার ব্যবস্থা করে দাও। যারা একবার গেলেন বারবার যাওয়ার সুযোগ করে দাও। যারা যেতে পারেনি আজকের বৈঠক দিয়ে জিয়ারতকারী বানিয়ে দেয়। একটু জোরে বলবেন না আমিন। আজকের এই মাহফিল যদি আমাদের না হতো আমরা কি ফরিয়াদ করতে পারতাম? একটু জোরে বলেন না। আমাদের জানের চাইতে বেশি আপনজন কে? একটু জোরে বলতে হবে। জানের চাইতে আপনজন কে? বাবার চাইতে আপনজন কে? মার চাইতে আপনজন কে? তা আজকে যে নবীর মাহফিলে আমরা বসার সুযোগ পেয়ে গেলাম, আমার বিষয়টা এক্ষুনি ফিনিশিং দেব না দিয়ে আমি যাবো না ইনশাআল্লাহ। বন্ধুরা বাবারা, একটি এতটুকু কথা যখন বলার সুযোগ হয়েই গেল, তা আপনারা কি খালি উঠতে রাজি? কথা বলতে হবে। কিছু না নিয়ে আমরা এখান থেকে যাবো? সাক্ষীকে আমরা না নিয়ে যাবো না নিয়ে যাব? হাত তুলতে হবে। অনেকে হাত তুলতে পারে নাই। কি গুনাহ মাফ করে দিতেন না? মনোবাসা পূরণ করে দিতেন না? তো বড় করে নারা দেন না। নারা আল্লাহু আকবার। কাটানো মারহাবা হল না। তাহাজ্জুদ পড়েন না, কল উঠেন না, নামাজ পড়িবেল্লাই তিয়ান না, আমিন হন না, আরো বড় করে হম পড়িব। আল্লাহ কবুল করক। মওলা রে, আজ এক গোটা বাংলার জমিনে তুল যারে তুই বন্দারে বন্ধু বানাবে, তিন দিন নেমেন দিন নয় মতো হাইতার উগ্র পুরো বাবার পরীক্ষা লইলেন। দাড়ি ভাগি চুল ভাগি জাম দিবেন না হই, ফোয়া দিবেন না হই, সেটিংযোগ্য জানোয়ার। আজিয়া মধ্যম হাজিগাঁও পশ্চিম জিওরি ফুরন্ত ফুল সংগঠনের ঈদে মিলাদুন নবিল্লাই অনরাতুন সাইদি আন নবীর মিলাদুন নবিয়ান জালিতায় বেল্লাই আবাদুল আবাদ সোয়াব ফাই বেল্লাই আজিয়াতুন জান্নাতুর রেকর্ড উঠি বেল্লাই কিডনি ফেল নয় বেল্লাই ওপেন হার্ট সার্জারি নগরী বেল্লাই মা বাপ দাদা দিন আমার এগুলো মাত ভরি বেল্লাই নিজের মার জিয়াফত বাফত জিয়াফত দাঁতর জিয়াফত এখন নির্গরণ অন্য উড়ন নগরীর আজিয়া এই জামে মসজিদের ময়দানত করন মুফতির তোর ফতোয়ালন 1000 গুণ সব বেশি। সুবহানাল্লাহ। আয় ওনারা হাইলে মিলে দিন বলে দিবেন অনর গুণা অনর বিবির গুণা মা বস জিয়াফত করি বেল্লাই গরত নগরী একখানবার করি চন না উগ্র পুরো বাপ ফোনাচন বাহাদুর মা বস ফোয়া খান্দারা জন্মদিনের সার্থক উগ্র বুড়ো বাপ বয়স্ক নিজের ফোয়াশা হামার দেন ফোয়ার হামার ভিতরে আব্দু করতে দে এই লোক বাপ ফোনাচন নাই বলে হইন না উগ্র বাপ না ভাইও আন নবীর প্রেম জান্নাত দম্পতির সেটিং যোগ্য জানোয়ার ওলিয়র উরুস করতে সময় মোষ গয়াল কিয়ামতের মাঠে কি জবাব দিবে? মা বড় উরুস করতে সময় মধ্যে মোষ গরু গয়াল কি জবাব দিবে? আর মনে পড়ে ইয়া মা বড় ইসারে জবাব বলবো উগ্র ডেকো পাইবে নিজের জিন্দগির গুণও মাফ করবেন উগ্র বুড়ো বাপ পেতেন না বা রেট বেশি গিয়ে দেয় খেতে বানানো হন না। আজকে যদি কিডনি ফেল হয় স্ট্রোক করে গর্বিড়ে বেশি হলো মা বড় কম না করিব না তো জীবে মুস্তফা মরানা যেটা করতে হবে। সুবহানাল্লাহ। উগ্র বাপ না ভাইও প্রথম পরীক্ষা কি ফেল করে ফেলেবেন না সমস্ত বুড়োর ইজ্জত দেখেন আল্লাহ এবার দিবে আল্লাহ ফরিয়াদ কিছু মডেল বাবা হিসেবে পরিচয় দিয়ে যে ফুতুর হামাইরের মধ্যে বাফুলি লম পড়িব আল্লাহকে তারে আর নবীর হাদিসের আমল ইয়াজি না দিনে তোরে বুঝে গেল দি মধ্যম হাজি গো পশ্চিম জিরের মধ্যে বাপ জুন আছে বিয়া কোন সর্ব হয়ে গি ফুতুর হামাইরের আদিবের ক্ষমতা এটার হাতে নাই হাতে কিছু করবেন আছে না আল্লাহ মনে পরিবার তৌফিক দান করে। আরোগ্য
ও হইলাম তো খোয়ার লাগবো লইতে সইতে আব্দুল করিম আব্দুল রহিমে বেগুনও পারিব না আল্লাহ তকদিরুল লেখি আর ভাইউর আমিন হন না কেউ মনে মনে মুখ কালা করে ফেলি আসান রাজা যেভাবে তুই বুড়ো গুড়ি তার মাল্লা ইতার এলাকার খবরই বেহে না জানা জানি না আর ভাই মূল নাম কি আজিয়ার মাহফিলের জীবে সার্থক মা বাবা জন্ম দিয়ে সার্থক যারা অলি আল্লাহর অনুজন বিগত জিন্দগির ব্যাখ্যা বাজি 10 বাগর ফাতে কিন্তু বাজি বন্ধে ডান্ডার মারে হবে তুই তো আর নবীর রাসূলুল্লাহ নিজের ফুয়ার হামাদ বাতুল হাতে লেগুন দে বুঝে দেখি সরি করে হাতে লেগুন দে তওবা 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 আল্লাহ বুঝিবে তৌফিক দাও জনাব আলহাজ মোহাম্মদ ইদ্রিস বাবু কন্ডাক্টর মশই মত গুরু নো মশই না ছোড় দিবেন দেবে আর ভাই গুরু বসন করে দে মারহাবা হন না আয় আর ভাই জানে আর সাহেবেল্লাহ গরদ বইলই এতক্ষণ হন প্রধান অতিথি থাকে না রাজনৈতিক নেতা চেয়ারম্যান মেম্বার চাইব না আল্লাহ কবুল বুঝিনা না করে জনাব আলহাজ মোহাম্মদ ইদ্রিস বাবু কন্ডাক্টর একটি গুরু আল্লাহ তুই কবুল করো আল্লাহর ভাইজানের জিন্দগি গুনাহ মাফ করে দাও আল্লাহ তান বিবির গুনাহ মাফ করে দাও মা বাপ দাদা দিনা নানি গুনাহ মাফ করে দাও শ্বশুর শাশুড়ির গুনাহ মাফ করে দাও কেতে ফুতে জহুরা করে দাও আশার বাগানের মধ্যে ফুল ফুলে দাও ও মাওলা এতগুর মানুষ বসে দিলা তোর নেককার বান্দা বন্ধু জীবনে বানাইও আল্লাহ ইবের মিকে চাই আজিয়ার রাতিয়ে সারা বাংলার জমিনের মধ্যে যারা তুই বন্ধু বানাইও তাহাজ্জুদের নামাজ ইয়া আল্লাহ ইয়াদে খোদাবন্দির মঞ্জুর করছো আল্লাহ ইবের মিকে চাই আর ভাইজানের মনের আশা তুই পূরণ করি দাও ইয়া আল্লাহ মোহাম্মদ ইদ্রিস বাবুর অন্তর স্বপ্ন বাস্তবায়ন করিবার তৌফিক দান করো মাওলা আর মুস্তাফার গোলামের কুষ্টি আল্লাহ তার নাম মান আজি এই গোলামের কুষ্টির মধ্যে লিপিবদ্ধ করি দাও নতুন ব্যবসা বাণিজ্যের বাইরে লক্ষটি আর তুই মালিক বানাই দাও ইয়া আল্লাহ মনের স্বপ্ন গেছে বাস্তবায়ন করিবে তৌফিক দাও যে তিন ক্যাশ এ তিন গুণাবেন তোর মাপ ভরি দাও এ তিন রহমত নাজিল করো বড় করে আমিন হইবেন আল্লাহ আম্মা জানার জান্নাতের আলা মাকাম নসিব করি আল্লাহ আর বাজানতে হায়াতান তৈয়বা তবিলা করি দাও যদি আর মনিবে ইঙ্গিত দিয়াই ইবে আবার ফর্ম ভরে দেব গত বছরের লোক মিলে গিয়ে না যত হাজার টিয়ার গরু এত লক্ষ টিয়া আমিন হন না যদি ফায়দাকে আর ভাই ইবে বলিব না মাতর না আল্লাহ কবুল কর ইবের নসরদি যোগ্য সন্তান আল্লাহ ফয়দা করে দাও আল্লাহ যারা বাবার উত্তরসূরি বলে আর নবীর গোলামি করি থাকে বড় করে আমিন হইবেন আজিয়ার প্রধান অতিথি তরি আমরা সাজিতে বানাই দেন এবার মনিপুরত কবুল করে আনাই দেয় আমিন হন না এবার নদী কেমন লিখতে দিবেন না আল্লাহ কবুল করো আরো প্রধান অতিথি উগ্র গরু দিয়ে এটা বুতুর বুড়া বাপসারা উগ্র ছোট নদীর তারা দেয় যে মনে চাই উগ্র গরু উগ্র মহিষ নবু মাতর না মাইফারও দিবেন তো না দিতেন না ভালো সাইন দুঃখ ধরিবেন আবা আর উগ্র বাবাই আর বাজানোর লয় অন্তত পক্ষে উগ্র গরু দিয়ে আর উগ্র মহিষ দিবেন লাই ইবের অন্য দাম পরে বললে হতো নাই বোধ কে চিন্তা করি বোধ প্রধান অতিথির না পাইছুম না হাইতার যাত রইব এখন তেন নেমেন তেন নয় পানি হাইতারা দিলে বহুত মহিষ আছে না কিরবা হালকা মহিষ নাই আরোগ্য বাবাই খনাসন আরো শহীদ ভাই তো করম লজ্জি আরোগ্য মসজিদ তো মুখদি বাড়ি মসুর গুস্ত ব্যাখ্য না হাইতু যায় এবার দেখা লাগবে না 1 বছর টাইম নেওয়া আছে না 10 ঘন্টা মারি দিবে মানা করলেন ধরো না উগ্র বাপ্পাই হনাসন আর নবীর প্রেম উগ্র ছোট্ট চাই মসজিদের লাই
হাত্তার দেখতে রইল। আর যদি অনর্থ মনে চাই 20-25,000 30,000 টাকা দিয়ে এখন করলো দিলে আর 10,000 টাকা চালান দিলি বরাবর 1 লাখ টাকার মসি হইবে। ইয়ে না বুদ্ধি শিখে দিল যারা মুস ফালে আয় তোরা ধর 30,000 কোটি আদিকে গুঁড়ো বাচ্চা লই আর নামরুদ ফালেবি 10,000 টাকা তোরা চালান দিতি বড় করে বেলাই খুদ হই 40,000 মুসিবে দেবেন আগায় ইল্লাহ বোধ করছি আগামী বছর দেখতে লাগেন দিবে 1 লাখ রুটি কি আমিন হন না উগ্র বাপ্পাই আমি বুদ্ধি কেন শিখে দিলাম 40,000 টাকার ভিতরে উগ্র মসজিদ নেই হন কেউ আসন না গুরু করিয়ে রে মুগুত্তন বাইর করছি দেয় অন্যান্য শান্তি হয়ে বেলাই উগ্র বাহাদুর মরফা বাপ্পাই হন আসন মা বই নক্ষ জানাতে লাগুন নারায় তাকবীর বাজান উগ্র সালাম দাও নারা ব্যাকুর উত্তর দিবেন লাই দিয়ে গেলে ব্যাগুনে ওয়ালাইকুম আসসালাম হন না বড় করে হন জনাব মোহাম্মদ ইসমাইল মরহুম শামসু সওদাগর দেখুন না বাহাদুর মরফা আত্ম নামের দরকার নেই বছর 50,000 টাকা দিয়ে করেন মারহাবা হন না আল্লাহু আকবার আল্লাহ দিয়ালে আগামী বছর লাই দোয়া করি দেন আমিন হন না মারহাবা হন না আল্লাহ তুই কবুল করো মৌলাই করিম জনাব মরহুম শামসুল আলম তার লক্ত জিগর আওলাদ বাফর গুনাহ মাফ করে বেল্লাই মার গুনাহ মাফ করে বেল্লাই মৌলা তোমার আলিশান দরবারে পাকত আল্লাহ মোহাম্মদ ইসমাইলের কারণে আল্লাহ তান বিবির গুনাহ তান গুনাহ মা বল গুনাহ দাদা দিনা নারী গুনাহ মেহরবানি করে মাওলা গফুর আর গফফার হিসেবে ক্ষমা করে দাও ইয়া আল্লাহ যে তিন কেস এ তিন গুনাহ মৃত্যুর মাফ করে দাও এ তিন রহমত নাযিল করো ইয়া আল্লাহ আসমানে বলো আসমান জমিনে বলো জমিন দাফন করে দাও যত হাজার টিয়া দিলইবু এত লক্ষ টাকার মালিক বানাই দাও আল্লাহ মুস্তাফার গোলামের কুষ্টির তার নাম্বার লিপিবদ্ধ করে দাও উভয় জগতের মধ্যে কামিয়াবি দান করো তিন ভাই বিদেশের জমিন আল্লাহ তিন ভাইয়ের জান মারার হেফাজত করো আল্লাহ তারার আওলাদ ফরজনদের বিদ্যুৎ আর নবীর গোলাম বানাই এই মধ্যম হাজিগাঁও পশ্চিম সিওরি ফুরন্ত সংগঠন নয় মিল রাখি মৌলা আর মুস্তাফার গোলামি প্রতি বছর দিবে তারা তৌফিক মিলাদুন নবী করে কোনোদিন গরিবই দাঁড়তে নজির নেই দেখুন তো নিয়ে আরোগ্য মন্ত্র হবে যারা মিলাদুন নবী করিবেন তারা ফুসাল আমিন না বলবেন আল্লাহ কবুল করো আর ভাইজান আজিয়ার প্রধান অতিথি আর ইসমাইল ভাইয়ের বাফর নামরুদ এই উগ্র গরু উগ্র মহিষে কবার নইব ও যে মনে আল্লাহ কবুল করো ফ্যান্ডালিয়ান মাইকিব হতো প্রত্যেক বছর আল্লাহ বুড়ো বাবু তুমি আছে দে ভিতরে লিখে দে না আল্লাহ কবুল করো আর কানা বড় করে হন আগামী বছরে কি দিবেন না বাজার মারহাবা হন নাম কি বাজার জনাব মোহাম্মদ নুরুল ইসলাম আগামী বছর মাইগুর প্রতিশ্রুতি সওনির প্রতিশ্রুতি আল্লাহ তুই কবুল করো আল্লাহ তান বিবির জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ তান গুনাহ মাফ করে দাও আল্লাহ আপন স্বামী স্ত্রীরে ক্ষমা করে দিলে আল্লাহ মাফ করে দেয় আল্লাহ আজকে তুই তান বিবির তুই জান্নাত নসিব করো আল্লাহ তান ফুয়াসা তারা আল্লাহ বিদেশের জমিন তারা জান মানব হেফাজত করো উপরন্ত নিয়ামত দি ভরপুর করে দাও হায়াতান তৈয়বা তবিলা করে দাও তকবি আর এখন বর্তমান আরো বুড়ো বাফর ফরিয়াদ তো কবুল আল্লাহ ইবারে হায়াতর বাজে যা রাখি আর দোয়া গুজম দা আল্লাহ ইবারে হিজরি হায়াত দান করো এবার আর মনিপুরে সারে দিলাম আমিন হন না মত সক্রাতের বিছানার মধ্যে কলমালয় মসজিদে গিয়ে আর জিরের মধ্যে খবর হয়ে যাবে মুস্তাফার গোলামি করলে ইবার লাভ কি ইয়ান ফকাশক আমিন না হইবেন ফ্যান্ডেল হতো মরহুম শেখ লাহন আগে ফ্যান্ডেল হতো
এটা কি ফেন্ডারের পয়সা বেশি না? ও আচ্ছা, স্টেজ সহ। আমিন হন না না বাবা, আয়নে এল্লে করি নসাই গাক্কিন খতম করে দিলাম। 11,011 টাকা করি, অন্তত পক্ষে 11 বাব্বাই না ফাইম ফাইম পাল্লার আরো প্রধান অতিথি হলা রাজি। আমিন হন না। 1 বছর 11 লাখ টাকার মালিক। পশ্চিম সালসিনের শিক্ষক কামিল মাদ্রাসার আগের বিষয় আশিক রাসূল প্রত্যেক বছর ইল্লা আলেমুল এতক্ষণ বইতা কি আল্লাহু আকবার। 111 না 100 বেবাদ আজি আল্লাহ হারণ আছে। আরো গোলামের ফুয়াত। আমিন হন না। আরো পশ্চিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব দৌলত খান আনোয়ারি মাদ্রাজিল্লুল আলী 11,011 টাকা। আল্লাহ তুই কবুল করো। আল্লাহ বাজারের 11 লক্ষ টাকার মালিক বানাই দাও। আল্লাহ আলেম ঈদের সার্থক, নায়েবে রসুল ঈদের সার্থক। মৌলা আয় গুনাহগার সগুর ফানি লাগে দিবের সগুর মানে পায় চলে। আমিন হন না। এ মুস্তাফার গোলামের পরিচয় আল্লাহ তুই কবুল করো। আল্লাহ আম্মা জান অসুস্থ, তারা তুই সেবা করি দাও। আল্লাহ বাপর জিন্দগির গুণা মাফ করি দাও, তার গুণা তার বিবির গুণা মাফ করি দাও। আল্লাহ মনের আশা পূরণ করি দাও। আল্লাহ হবডি আমার আন নবিল্লাহ উগ্গবাক রাজি 11,011 টাকা। আল্লাহ তুই কবুল করো। মাহফিলের উদ্বোধক আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি 11,100 জনাব আলহাজ আহমদ নূর সওদাগর 11,011 টাকা। আল্লাহ তুই কবুল করো। 11 লক্ষ টাকা তুই মালিক বানাই দাও, মনের আশা পূরণ করি দাও। ইয়া আল্লাহ তকদিরের পরিবর্তন করি দাও, অভাব মোচন করি দাও, মুশকিলাত আসান করি দাও, স্বপ্ন বাস্তবায়ন করিবার তৌফিক দাও। আল্লাহ মুস্তাফার গোলামের কুষ্টি দাতাওয়ালার নাম্বার লিপিবদ্ধ করি দাও। আল্লাহ বহির বিশ্বের মধ্যে ব্যবসা করে ফরর জানমালের হেফাজত করো। বড় করে আমিন হইবেন। ইতারা কি আল্লাহ যদি বাঁচা রাখেন লিস্টের মধ্যে কামিয়াবি হয়, ওন কি ভুলে যাবো না? আল্লাহ কবুল করো। বাবা ইয়া হবই রে মাত্র 2 জন ছাগল আর সাবেক ক্যাশিয়ার আছেন মসজিদের শাখা মত নামে ওই ফুয়াইকে ছাগল দিবে জানাপুর গেল উগ্র শেখ আহমদ মরহুম শেখ আহমদ একটি ছাগল আল্লাহ যে 3 কেস এ 3 গুণা মাফ করে দাও, এ 3 রহমত নাযিল করো। যত হাজার দিলে এত লাখ টাকার মালিক বানাই দাও। বড় করে আমিন হন না। আল্লাহ তাআলার গুনাহ মাফ করে দাও, মনের আশা পূরণ করে দাও, তকদিরের পরিবর্তন করে দাও। বড় করে আমিন হইবেন। বাবা ইয়া ফাগিদ হব আর দাবি কিন্তু 11 জন আর অন্যটি আডুবো তুলতেন না। এবছর ওই আলহাজ ইদ্রিস কন্ডাক্টরের বাবা আলহাজ ফজল আহমদ 10,000 টাকা দিয়ে কান্তি হবে। এই বছর আলহাজ ফজল আহমদর জিন্দেগির গুনাহ মাফ করি বেল্লাই, সাফায়ে আজালা হয় বেল্লাই। এই বছর 10,000 টাকা আল্লাহ আর ভাইজানার বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দাও, শারীরিক সুস্থতা নায়ক করো। আল্লাহ ফুতুর দোয়া বাবার পক্ষে তুই কবুল করো। আল্লাহ আর গুনাহ মাফ করে দাও। আমিন হলেও তুই কবুল করে দাও। বড় করে আমিন হন। মাত্র 2 দেওয়া 1 বছর টাইম 11,011 টাকা বাজি এখন শারীরিক পয়সা হতো না। আর মোস্তফা আল্লাহ গরুয়ে গি মশে গি 11,011 টাকা দন্নে মাইকো গি মাত্র 2 জন আর 9 জন কি পাইতাম না। ইয়া তো গরু মশে কাতিয়ন না ভাইকে সালাম দন না। ওয়ালাইকুম আসসালাম। বড় করে হন না। ওয়ালাইকুম আসসালাম। নাম কি ভাই? জনাব মোহাম্মদ ইকবাল হুসাইন 11,011 টাকা। আল্লাহ তুই কবুল করো। 11 লক্ষ টাকার মালিক বানাই দাও। আল্লাহ আর ভাইয়ের মনোবাসা পূরণ করি দাও। আল্লাহ যেভাবে নাম এভাবে খাম করি দাও। মুস্তাফার গোলামের লিস্টে আল্লাহ তার নাম্বার লিপিবদ্ধ করি দাও।
তার বিবির গুণা, মা বাপ দাদা দিনা নানি গুণা মাফ করি দাও আল্লাহ। স্বপ্ন কি আছে বাস্তবায়ন করিবার তৌফিক দান করো, হায়াতান তাইয়্যিবা তবিরা করি দাও মুস্তাফার দরবারত। ইয়া আল্লাহ এ খবর গান এই মুহূর্তের মধ্যে তুমি ফুরাই দাও। বড় করে আমিন হবেন। ইয়া খজনাই দাও বা এই সুবর্ণ সুযোগ আর পাইবেন না, গায়ে বছর বাঁচিলিয়ে না খরাসন মাত্র 3 জন সমলিঙ্গের করে ফায়দা নাই বাবা। ওজন আরেকবার জুম দিয়ে আইলি আজকে যে তার মুস্তফা সামনে দুম করে আমি গিয়ে আর নৌড়ি আইলেন দেরি এতবার মন ডাইভার্টে যাবে খরাসন আর নবীর প্রেমত মারহাবা বা 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 আরো বাজান আল্লাহ হায়াত দারাজ করুক। জি 10,000 হতবা আর 1011 টাকা দিলে বাজে কমে যাবে না দেখো না। আর বাবুর আল্লাহ কবুল করুক। ব্ল্যাক ডায়মন্ড অসুস্থ একটা দোয়া করবেন ওর ওয়াইফ হবে কি মনে করতে কিন্তু না ব্ল্যাক ডায়মন্ড দাম বেশি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। জনাব নূর মোহাম্মদ 11,011 টাকা। আল্লাহ উগ্র মরদ হওয়া নাই মাই ফরবাদ বনি আর নবীর প্রেম 11,011 টাকা দিবেন লাই সম্মতি দিবে লাই অমনিপ ন জানি ব্যাগুরুল্ল মিনিয়ারের নাম নসার খামতোয়ার বুড়ো বয়স্কর মধ্যে ইজ্জত রক্ষা বেল্লাই কলমালয় মরিত তারি বেল্লাই। আল্লাহ মরদ ফুয়া নাই মেয়ে ফুয়ার বাপ হয় আর নবীর প্রেমত 11,011 টাকা দাম তোর ইনকাম বৃদ্ধি করি দাও, হায়াতান তাইয়্যিবা তবিলা বানাই দাও। ইয়া আল্লাহ মডেল একদম মেয়ে ফুয়ার বাপ হিসেবে তারা তুই কবুল করি দাও। মুস্তাফার গোলামের কুষ্টির মধ্যে তার নাম মান লিপিবদ্ধ করি দাও। হুজুর নাইম রাজমিস্ত্রি হুজুর 11,000 নাইম হন্ন শুরু নতুন শাদি মোবাইল তুই না কেন করে সালাম দাও ইক্কে যায় মারহাবা ফুসে আলাদা না বা নাইম ফুরসে করে দিতে হবে ব্যাকুন মন খুলে আমিন হন। জনাব মোহাম্মদ নাইমউদ্দিন নতুন শাদি মোবারক হযরতে খানজালার মতন সুন্নাত ফলো করে ফেলি সুবহানাল্লাহ। আল্লাহ তার ইনকামের মধ্যে তুই ইজাফা করে দাও। যে সময় টিয়ার দরকার এই সময়ের মধ্যে আর মুস্তাফার প্রেম টিয়ার করবান আমিন না হইবেন। নতুন বউ না হবে তো তারা হামরাই দিনে আল্লাহ সাথে আনিত নামাইতে না আর এর মধ্যে হন পরামর্শ ছাড়া 11,011 টাকা আল্লাহ তুই কবুল করো। নাইমউদ্দিনের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ তারা নসরের ভিতর দিয়ে অমনি এমন উগ্র সন্তান দান করো যে সন্তানের আদরি নাইমউদ্দিনের বিবি মা বাপ লইরে জান্নাত যাইতে পারিবেন সুযোগ দাও আল্লাহ। 11 লক্ষ টাকা তুই মালিক বানাই দাও, মর্দামি বাড়াই দাও আল্লাহ। সংসার জীবনের মধ্যে শান্তির নির্বাহ দাও। বড় বড় আমিন হন না হুজুর আজ এই মসজিদ ওর গোফা ফবাস ইসমাইল সালাম দে দেখ কেন ওর আব্বাল্লাহ মারহাবা সালাম শামসু সদরুল্লাহ কান দোয়া করতে শামসু সদরুল্লাহ দোয়া করতে হবে এটা বাহাদুর মরফুয়া দেখুন না আল্লাহ কবুল করুক ভাইজান। দোয়া চলের আর আল্লাহ দোয়া করিবেন। খরাসন দুবাইলে তো বাচ্চি বলা করি রমজানত গিরি তো গরম করিব আল্লাহ কবুল করুক। ইবে দুবাই বাজান আরব স্টুডেন্ট স্কুলের মোহাম্মদ আরাফাত 11,000 নিজাম স্কুলের মারহাবা হন না স্টুডেন্ট আজ স্টুডেন্ট ছাত্র নাম কি আরাফাত জনাব মোহাম্মদ আরাফাত 11,011 টাকা আল্লাহ তুই কবুল করো। 11 লক্ষ টাকা তুই মালিক বানাই দাও আল্লাহ মনের আশা পূরণ করি দাও। মাহফুর জগৎ বাসা সন্তান হিসেবে তুই কবুল করো। উভয় জগতের মধ্যে কামিয়াবি দান করো মওলা। ডাক্তারি পরিবার লাই, ইঞ্জিনিয়ার হইবার লাই, লয়ার হইবার লাই, জাস্টিস হইবার লাই, আল্লাহ বিসিএস কাটার হইবার লাই কি মনে স্যার
আল্লাহ ফুয়াবের তার মনের বাইরে আরো উপর উজালা করি দাও, তকদিরে বলন্দ করি দাও। মা বরকত মত জান্নাত তৈরি তৌফিক দান করো। ছজন যদি আর পাঁচজন পাইতাম না আজ ইয়ান জিউরি অনেরও মধ্যম হাজিগাঁও ইয়ান তো মডেলে যাবে বুঝি অন্য কিন্তু সরকার ভাবেন তাই জানি না। ওরা আর পাঁচজন বাব্বাই এই দেশের মা বাবা কি জন্ম না দেয় 1 বছর টাইম দুনিয়ার লটারি দিলে কিন্তু ভাবেন নিশ্চয়তা নাই। এবার তো নিশ্চিত আল্লাহ ওয়াদা করে দেওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা মান জাআ বিল হাসনাতি ফালাহু আশরু 10 গুণ তিন ভরিব। মোহাম্মদ সোহেল প্রবাসী জনাব মোহাম্মদ সোহেল প্রবাসী 11,011 টাকা আল্লাহ তুই কবুল করো। আল্লাহ তার আম্মা জান বাঁচি আছে জিন্দগির গুনাহ মাফ করে দাও, তান গুনাহ তার বিবির গুনাহ মাফ করে দাও, আল্লাহ বাফর গুনাহ মাফ করে দাও, জান্নাতের আলা মাকাম নসিব করো। ওমনি 11 লক্ষ টাকার মালিক বানাই আল্লাহ এই জিউরির জমিন মাওলা এই মধ্যম হাজিগাঁও জমিনত মডেল সন্তান বানাই আল্লাহ আপন মার কদমতুন জান্নাত তৈরি তৌফিক দান করো। আমিন নবেন আর সাজ্জন ডাক্তারি গরিবের লাই, ইঞ্জিনিয়ারের বেল্লাই, ফুয়াল্লাই সুন্দর বউ ভেবের লাই, মেয়ে ফুয়াল্লাই সুন্দর ভালো জামা ভেবের লাই, ফ্রিন্সের মতো তিয়ম ভরিব। মোহাম্মদ জালাল ড্রাইভার জনাব মোহাম্মদ আল্লাহু আকবার জালাল ড্রাইভার 11,011 টাকা আল্লাহ 11 লক্ষ টাকার মালিক বানাই দাও। এক্সিডেন্টের তোর হেফাজত করো, তান গুনাহ তার বিবির গুনাহ মাফ করে দাও, মা বাপ দাদা দিন নানার গুনাহ মাফ করে দাও, খেতে ফুতে জহুরা করে দাও, আশার বাগানত ফুল ফুটে দাও, তকদিরে পরিবর্তন করে দাও। আল্লাহ গুড়ো গুড়ো মাসুম বাচ্চা করলে আপনা করেন খটিয়া ইনকাম করেন উগ্গবাক আর নবিল্লাই দিদি অমনি গায়বী ফকতুর মাওলা তারে 1000 বার করি জান্নাতের মেহমান নওয়াজি করো। আজিয়া তোর মডেল ড্রাইভার হিসেবে তুই পরিচয় তৌফিক দাও। আমিন না হইবে আল্লাহ তাআলা হায়াতান তাইয়্যিবা দান করো। খজনাই কামাল ড্রাইভার প্রবাসী আর বাইরে করবে কোনো সওয়াল না, সমস্যা নাই। আজকে জায়েজ ওয়াসারে উ ইলা মাগফিরা মারহাবা হন। আর ভাইজান নাম কি যে কামাল প্রবাসী জনাব মোহাম্মদ কামারউদ্দিন প্রবাসী 11,011 টাকা আল্লাহ তুই কবুল করো। কামারউদ্দিন ভাই জিন্দেগির গুনাহ মাফ করে দাও, তার বিবির গুনাহ মাফ করে দাও, মা বাপ দাদা দিন নানার গুনাহ মাফ করে দাও, মনের আশা পূরণ করে দাও, জান মালের হেফাজত করো। বিদেশের জমিনত আল্লাহ যা চাই কুদরতের ফেরেশতা দিয়ে ইন্তজাম করে দাও। মুস্তাফার গোলামের গোষ্ঠীর তার নাম মালে লিপিবদ্ধ করে দাও। আর কজন আছে বাকি? আর 2 জন আসার বাইরে বাস আলহামদুলিল্লাহ আর 2 জন আরো প্রধান অতিথি খুশি হইনে কেন হলো মোহাম্মদ শফিউজুর ও ডেকোরেশনের হাজ করতে মারহাবা জনাব শফি মোহাম্মদ শফি 11,011 টাকা আল্লাহ রে তোর নবীর প্রেমতুন বিষয় জেনে বললাম আল্লাহ মুস্তাফার প্রেম যে তন্ত্র ঢুকি গিয়ে ফারদ দিবে দিবে না নো ফারদ দিবে না আল্লাহ তুই তারা তুই মায়ুস নগজু মাওলা 11 লক্ষ টাকা তারা তুই মালিক বানাই দাও। আল্লাহ ফুরন্ত নিয়ামতি বদলা দান করে দাও। হাত ফিরে করে মানুষ হেফাজত করো, ইজ্জতের জিন্দগি দান করো। আল্লাহ তার গুণা তার বিবিওর গুণা মাফ করে দাও, মা বাপ দাদা দিন আনার গুণা মাফ করে দাও, খেতে ফুতে মাওলা জহুরা করে দাও। আর ভাইজান দেখুন না মৌলী সাহেব এলে খুশি হন কিন্তু বহুত বড় মামলা দুনিয়ার মুড়ি হলো লাইদের শূন্য আলা বলে দেয় এত আমরা আবার ইয়ান মনে করছি না আসান রেজা বাহাদুরি হারত গুরুত্ব দিই 600 টাকা খানা 9, 10, 11 100 টাকা খানা রবিউল আউয়ালের শেষ সপ্তাহ বিশুদ্ধবার মনে চাইলে বন্ধু বান্ধব লই বেশি করে যাই হরিবিকা হারা নাটক করে যাবেন আমিন হন না আর নবীর মিরাদুল নবী ওনারা তো
10 গুণ লেভেলে বইতে কিনতে আয় 40 গুণ লই দি আর বাজিল লয় চ্যালেঞ্জ করি এই আবাদুল লগিয়ে দেরি আর কোরবানি করতুন 2000 বেশম পড়বে আমিন হন 11 নম্বরই বহন উগ্গফুয়া মাদ্রাসাত পড়ে আলেমে রব্বানি হক্কানি বললে জনাব মোহাম্মদ ইরশাদ তান বাচ্চা জুবাইর আল্লাহ এই বাফদানের তুই কবুল করো এই ফুয়ারে আলেমে হক্কানি রব্বানি হিসেবে কবুল করো 11 লক্ষ টাকা তুই মালিক বানাবি আল্লাহ জাফর তার বাপ না আল্লাহ তার আব্বা জানা জিন্দগির গুনাহ মাফ করে দাও মার গুনাহ মাফ করে দাও ওর গুনাহ মাফ করে দাও আল্লাহ তার গুনাহ তার বিবির গুনাহ মাফ করে দাও মনের আশা পূরণ করে দাও আল্লাহ সমস্ত দাতর তুই কবুল করো এনে অনরাতে মনে চাইনি আর হইতো না হইরাম না নয় অনরাত দিবেন দায় জানি ঠিক না আর উজুর আজিয়ার এই বাচ্চা ও তুমি একটা সালাম দাও মারহাবা হন না ব্যাক করে সাইরে আমিন হন আল্লাহ এই ফুয়াবরে মুকাম্মেল হাফেজে কোরআন হক্কানি রব্বানি জগৎ বাসা আল্লাহকে আলেম বানা দাও বড় করে আমিন হন না बाप का बेटा सिपाही का घोड़ा बहुत ना हो तो थोड़ा थोड़ा आमीन न होइबेन अल्लाह कबूल करो बाबा সইল গুগু এক বস্তা সইল এক বস্তা গুনাহ আর হতে না হ্যাঁ ওমায় তাহাই দেনা এটা মুলিয়রে বুঝিতে শুরু করে দিই আমিন না হইবেন হুজুর পুরো নাম কি আছিল দি ওরে বাপ রে বাপ হুজুর হুদাসানা তার নাম পড়ে কি মওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এক বস্তা চল ये फूस के दिन 50 কেজি আমিন হন না গত আলী ঘটনা কানিলে উঠি না না আর বাজার লাগুদিন আলেমর তো হামদনে আছে নাকি আর হামদেন না 20000 টাকা করে ডুবতে হবে প্রত্যেক দিন আমিন হন না আরে মাহফিল লাগতো না माविल सर गरज बोझे लड़े आमीन न होइबेन जितना दिया सरकार ने मुझको उतनी मुझे औकात नहीं हुजूर मोहम्मद नईम मारुसुस्ताद अल्लाह एक बसा चल दिबे मोहम्मद कामरुन नहर मा সুস্থ হইবেন লাই এক বস্তা চল আল্লাহ এই মাওরে তুই সেবা করি দাও 11011 দিতে এত আলোক করে ফেলি শুধু মা সেবা লাই আল্লাহ মার কদম তো তার জান্নাত তলবের তৌফিক দাও অফুরন্ত নিয়ামতি বদনা দান করো বস্তা হবে না বস্তা হবে না বস্তা হবে না ওমা তেরা তো এটারা তো আরো 15 দিন আর বাইরে খরচ বাড়াবে রে 12 বস্তা আজ তো তাজিবে কি তোরে 50 কেজি দুবো কি না আসার গো আর হাসান ভাই মারহাবা আর ভাইয়ের নাম কি মোহাম্মদ শহীদ জনাব মোহাম্মদ শহীদুল্লাহ মিস্ত্রি এক বস্তা চল আর হাসান ভাই আল্লাহ এক বস্তা গুনাহ মাফ করে দাও এক বস্তা রহমত নাযিল করো তার গুনাহ তার বিবির গুনাহ মাফ করে দাও শাহজাহান আর বড় ভাই 2 বস্তা মোহাম্মদ শাহজাহান ইবতর ফাবাসি ফাবাসি বিবস্তালে হাম ফাবাসি ইবে আরো দি বুঝারি আজ ইয়ে দো আল্লাহ বলি বস্তা পাই দেইনি 2 বস্তা চল আল্লাহ 2 বস্তা গুনাহ মাফ করে দাও 2 বস্তা রহমত নাযিল করো আসলে বাজে আজ যদি ওয়াজর লাগতো আজ ভুল করতাম ইতরা উজদরি বইলে দে হুজুর আয়াত কিলে বুঝুন দে আর বিষয় দিতে মাইফোনের ফরদা আই ওয়াজ করে দিন দে হ্যাঁ আর ইদ্রিস ভাই বসুতে হুজুর ওয়াজ মরফতুর মাইফতুর মরফরেন বুঝুন সবচাইতে বড় পর্দা করুন তোর হাতে বড় ধরত ঠিক না বেটি খরাফত বওয়ার গো হুজুর দুবাই প্রবাসী মোহাম্মদ সেলিম 5000 টাকা দুবাই প্রবাসী মোহাম্মদ সেলিম উনাই না স্যার কিন্তু উনি উলিং দেই দেন ইবেল এখন না ইয়া কি বস্তু কি না মোহাম্মদ হাসান কো 50 কেজি মোহাম্মদ আর রাজি অতিথি বিশেষ অতিথি দরবার শরীফ মোহাম্মদ শহীদ জনাব মোহাম্মদ শহীদ ওমাহাই দেনা নগদ 2 বস্তা
জনাব মোহাম্মদ শওকত 2 বস্তা চাও, আল্লাহ 2 বস্তা গুনাহ মাফ করে দাও, 2 বস্তা রহমত নাযিল করো, খেতে পুতে জহুরা করে দাও, আশার বাগানত ফুল ফুলে দাও, তকদিরে পরিবর্তন করে দাও। ওই বাবা এবার আরগুন যা দিবেন অন্যর ব্যাপার। হুজুর সেলিম 5000 টাকা হবে। জনাব মোহাম্মদ সেলিম 5000 টাকা। আল্লাহ মোহাম্মদ সেলিমের 5 লক্ষ টাকার মালিক বানাই দাও। হায় হায় হায়, নাম কি? জনাব মরহুম শেখ আহমদের নামে 80 কেজি ফিয়েস। আল্লাহ এই ফিয়েসুর নিঃশ্বাস যে তিকিন যে দুজাই এই 3 গুনাহ তার ফ্যামিলিতে মাফ করে দাও, এই 3 রহমত নাযিল করো, মনের আশা পূরণ করে দাও, তকদিরে পরিবর্তন করে দাও, অভাবরে মোচন করে দাও, মুশকিলাতরা আসান করে দাও। আমিন হইবেন। আর শাহজাদা এক বস্তা সলদি মোহাম্মদ হাসান। জনাব মোহাম্মদ হাসান শাহজাদা আরেক বস্তা চাও, আল্লাহ তুই কবুল করো, 1 বস্তা গুনাহ মাফ করে দাও, 1 বস্তা রহমত নাযিল করো, আল্লাহ আর ব্যাকুর কবুল করো। ওই ওনারা এবার নিজে ফুশিয়ানোর বেলায় নিজের মুক্তির লাই মনে মনে নিদ করি ফেলেন, আগামী বছর মাহফিল লাগাতে ফেলেবেন। আমিন হন। তালিবের সংগঠন 30 লিটার তেল, তরিকা সংগঠন 30 লিটার। তো হিলফুল ফজুরে 3 লিটার তেল দিলে নাই তারা গরু দম দরকার আছে না, যদি তারা ছোট সংগঠন এজন্য ও সংগঠন করলেই তারা আগে রামন ফুরিব মানুষের বসে দিকা সংগঠন ছাড়া তারা তো দোয়ার দরকার নাই। ইতারা শুধু মানুষের তো জাদুলিকে করতাম, ইতারা যদি 30-35 জন ফুয়াক্কান দিয়ে হয়, প্রতি মাসিক যদি 100 টাকা করি এরা দিনে করে তোর রাখে 3500 টাকা আসতো মাসে, তোর 12-32 হয় হতের নাম দরদাকে নিজের তো নাম ভরিবে ইয়াই তারা এলে তুলতে তুলতে অলসে যাবে। মোহাম্মদ মামুন তার বাবু সুস্থ হলে 50 কেজি চাউল। মোহাম্মদ মামুন বাবুর সুস্থতার লাই 50 কেজির চাউল, আল্লাহ তুই কবুল করো, আল্লাহ 1 বস্তা গুনাহ মাফ করে দাও, 1 বস্তা রহমত নাযিল করো। মন্না মরহুম সালামাতুল্লাহ 1 বস্তা চাউল। মন্না মরহুম সালামাতুল্লাহ আরেক বস্তা চাউল, আল্লাহ তুই কবুল করো, আল্লাহ 1 বস্তা গুনাহ এমনি মাফ করে দাও, 1 বস্তা রহমত নাযিল করো। বড় রাতে কি বাস আল্লাহ রা ব্যাকুল কবুল করো, আজিয়ার মাহফিল আল্লাহ কবুল করো। এটা আজিয়া ও আওয়াজ বন্ধ, এখন মিলাদ হইব, দোয়া হইব, আরো প্রধানমন্ত্রী বক্তব্য দিবজের ওই মিলাদ কেমন করে দিই মারহাবা হল ও দুয়া শাহজাদা ফরালাহা করে দোয়া করা কি আমিন হন না। দুনুয়া শাহজাদাল্লাই বাপে মুকুত্তন বার গরম করছিল আর ভাই যারা আজিয়ার প্রধানমন্ত্রী দিয়ে জিয়ান জিয়ান নিয়ত করিব, আল্লাহ ঈদ তো নুড়িবার আগে মঞ্জুর করিব, তবে শরীয়তের খেলাফ লঙ্ঘন করিবেন। আসমানত তারানো হইজ না বা শুকনো হইজ, আল্লাহ কবুল করা। আরো দর দিবেন না।